আমন্ত্রণে ড্রিম টাচ বিউটি ওয়ার্ল্ড পাশে সেটা জানি উনি খুব দক্ষ একজন বিউটিশিয়ান এবং অনেক ভালো ভালো জায়গা থেকে উনি সম্ভবত ট্রেনিং করা। তো ওনার আমন্ত্রণে এসেছি একটি সুন্দর, আমার কাছে দেখে ভালো লেগেছে। এই তো আপু অনেকদিন পর আপনি ওপেনিং এ আসলেন, সচরাচর আপনাকে খুব কম দেখা যায়। এই যে আপনি কি ডাক পাচ্ছেন না বা পান না, না কি কারণে আপনি আসেন না? অনেক নায়িকাদের কিন্তু আমরা অনেক সময় দেখি, এর কারণটা কি? অনেক জায়গায় অনেক নায়িকাদের দেখি কিন্তু আপনাকে দেখা যায় কম, এই কারণে বললাম। ডাকা শুরু হয়েছে, আশা করি এরপরে ডাকতে থাকলে আসতে থাকবো। না, এটা না, আসলে আমার সাথে এই কমিউনিকেশনটা একটু কমই হয় মানুষের, হলেও আমি আসলে এই কাজগুলোর সাথে একেবারে নতুন রিলেটেড, আপনারাও জানেন। কারণ এখন আমি যাকে বলবো যে আমি ব্রেক নিয়েছি একটি চলচ্চিত্রে, সেদিন বৃষ্টি ছিল ওটি, আমার হিরো হিসেবে কাজ করেছে ও, আমি প্রযোজকও ছিলাম তার একজন। সে নাচর বান্দা, আমাকে আসতেই হবে। এখন এসে দেখলাম ভীষণ ভালোই লাগছে, এনজয় করছি, বিশেষ করে আপনাদেরকে পেয়ে। আশা করি সামনে আপনারা থাকলে আমি থাকবো। আপু, যখন কোনো এই ধরনের প্রোগ্রামে সেলিব্রিটিদের ইনভাইট করা হয়, বিশেষ করে যারা কাস্টমার থাকে তাদেরকে আকর্ষিত করার জন্য, এবং কাস্টমার আপনাদের মতো ব্র্যান্ডকে দেখে এখানে একটা আস্থার জায়গা পায়, সেই ক্ষেত্রে আপনি এসেছেন এবং আপনাকে দেখে হয়তো অনেক কাস্টমার আসবে, সেই ক্ষেত্রে আপনি এখানে এসে কি দেখলেন? আসলে কাস্টমার যে আস্থার জায়গাটা তারা ধরে রাখতে পারছে কিনা বা পারবে কিনা, আপনার দৃষ্টিতে একটু বলতে। এসে যেটা দেখলাম, বসার জায়গা আছে, খুব বেশি গরমও লাগছে না, মানে এনভায়রনমেন্ট ইজ গুড। বাট কাজের যে ব্যাপারটা, এটা তো আমি জায়গা দেখে অনুমান করতে পারবো না, এটা টেকনিশিয়ান দেখে অনুমান করতে হবে। তো আমাকে যখন এখানে ইনভাইট করা হয়েছে, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন যে এখানে মানুষ আসবে আপনাদেরকে দেখে, তো আপনারা যে আসলেন, কোথায় আসবেন, এই জায়গাটা কেমন। তা আমি ওনার সম্পর্কে জেনেছি, আকিব ইসলাম সম্পর্কে জেনেছি, তার কোয়ালিফিকেশন কি, এখানে যে সে বিউটি পার্লার, আপনারা বললেন যে আমি বিগতকালে দেখা যায়নি, কেন আসি না, এই কারণেই আসি না যে একটা ব্র্যান্ড আমি প্রমোট করলাম। আমি এখন হয়তো পিছিয়ে আছি, আপনাদের এই মিডিয়া অঙ্গন থেকে হয়তো কিছুটা পিছিয়ে আছি, অনেকের সাথে দৌড়াতে যাচ্ছি না বা দৌড়ালেও পারবো না, কিন্তু বিগতকালে আমি যতটুকু মানুষ আমাকে চিনেছে জেনেছে, সেই আস্থার জায়গাটা আমি নষ্ট করতে চাইনি। সেই জন্য আমি অনেক জেনে শুনে বুঝে একটা জায়গায় পা রাখি। তো ওনার সম্পর্কে আমি জেনেছি, জানার পরে আমার মনে হয়েছে উনি আস্থার জায়গাটা সম্পূর্ণ রাখতে পারবেন। আপনারা তারকারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকে, এটাই স্বাভাবিক। সেই জায়গা থেকে আপনারা যখন এই ধরনের প্রোগ্রামে আসেন, ফিতা কাটা বা উদ্বোধন যেটাই বলি, সেক্ষেত্রে মনে হয় কিনা আপনাদের তারকা খ্যাতির কিছুটা বিঘ্নতা ঘটে? এটা বিগত 5-6 বছর মনে করেছিলাম, মনে করে বের হয়নি, বের না হয়ে দিচ্ছি হারিয়ে যাচ্ছে। যারা বের হচ্ছে আপনারা তাদেরকে নিয়ে হই হই রই রই একটা কাণ্ড ঘটাচ্ছেন। এমন একটা ব্যাপার দেখা যাচ্ছে, তাদের ছবির নাম বা তারা কোথায় কাজ করেছে কোনো কিছুই জানা যায় না, তাদেরকে নিয়ে আপনারা হই হই রই রই কাণ্ড। কত হারাতে থাকবো বলেন? এই হারিয়ে যেন না যায়, এই জন্য মাঝে মাঝে আসতে হবে, এই জন্য আসলাম। তো ভাইরালের গা ভাসাচ্ছেন, আপনি কি তাহলে এখন ভাইরাল হতে চাচ্ছেন? এটা তো ভাইরাল কোনো কাজে আসেনি আমার, কোলে কি আর থাক, আমি এগুলো বলতে চাচ্ছি না। আমি কি কারো দাবি নিয়ে এসেছি বা ঝগড়া বিবাদ নিয়ে এসেছি? আমি এসেছি একটা পাল্লার ওপেনিং, এখন যদি ভাইরাল করে দেন, আমি কি করতে পারি বলেন? আপনারাও ক্যামেরাটা এমন জায়গাগুলোতে ধরবেন না যেগুলোতে ভাইরাল হয়। সামাজিক একটা প্রোগ্রামে এসেছি, সামাজিক সবকিছু পরিবেশন করবেন। আমি ভাইরাল হতে চাই না, আমি চাই জনগণের চেনা আর জনপ্রিয়তা কিন্তু এক জিনিস না, আমি জনপ্রিয় হতে চাই। আপনি যখন চলচ্চিত্রে ছিলেন, নিয়মিত একটুখানি ব্রেক, আমরা একটু ফ্লাওয়ার দিয়ে বরণ করে, একটা ফ্লাওয়ার দাও ওখান থেকে একটু কাইন্ডলি। দেখি ভাবি আসেন, ইনি হচ্ছে নাকি আপু। আর একটা ফ্লাওয়ার কাইন্ডলি, এই যে
চলো 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 Thank you so much. Thank you. নয়ন ভাই পাইছেন ফটো? নয়ন ভাই না না একবারটা আলাদা, সিঙ্গেল সিঙ্গেল করে। আচ্ছা ঠিক আছে, নয়ন ভাই আসুন প্লিজ প্লিজ সিট দেয়ার। সোহাগ ভাই হ্যাঁ হ্যাঁ প্লিজ। ভাইয়া আসিফ ওখানে একটা ফ্লাওয়ার দাও। তুমি ওখানে বসে আছো কেন? সোহাগ ভাই আসেন, দাঁড়ায় আছে তো। ভাবে আসেন, ভাবে আসেন। নাইট ভাই ভাবে আসেন। ঘুরে এদিকে এদিকে কি কাহিনী? ওইদিকে চলো, ওইদিকে। হ্যাঁ আবার ঢুকে দিলে আবার ঢুকে সাইডে দেখো না ভিতরে থ্যাংক ইউ সো মাচ। 5-7 জন আছে আমাদের দিয়ে বেশি নাই। বাইকে তো সবাই চলে আসে। সোহাগ ভাই আপনি এই পাশে আসবেন? সোহাগ ভাই এখানে আসবেন? নাইট ভাই আরো চেয়ার লাগবে যদি একটা এই পাশে। ওই পাশে যাই আমরা, একটা চেয়ার দেন, আমরা আবার যাই। নায়িকার কয়জন বাকি দাঁড়ান? প্রিয়াঙ্কা। হ্যাঁ 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 আপু সামনে কি নিয়ে ব্যস্ত আছে?